আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মুসমুসে বাঁধাকপির পাকোড়া রেসিপিটি দেখার জন্য। খুবই সহজ রেসিপি, খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও ভীষণই টেস্টি হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে এরকমই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বাঁধাকপি। তবে এখান থেকে পুরোটা লাগবে না, আমি অর্ধেকটা বাঁধাকপি কেটে নেব। এখন এই অর্ধেকটা বাঁধাকপি কুচি করে কেটে নেব। একটা বাঁধাকপি আমি বটিতে সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এই বাঁধাকপির মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব, যাতে করে এর ভেতরের এক্সট্রা পানিটা বের হয়ে আসে। বাঁধাকপি থেকে পানি ঝরিয়ে আমি আলাদা করে নিয়েছি। এখন এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা পেঁয়াজ কুচি, আর চুলার জালটা মিডিয়াম রেখে এগুলো ভাজবো। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দিচ্ছি। আর কোনো মতে চুলার জালটা বাড়ানো যাবে না, তাহলে উপরটা কালার চলে আসবে আর ভেতরটা মচমচে হবে না। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ফ্রাই করার পর পাকোড়াগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা কিচেন টিস্যুর উপর পাকোড়াগুলো তুলে নেব, আর বাকি পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল ঝটপট উপায়ে তৈরি বাঁধাকপির মচমচে পাকোড়া। আর আমি বাঁধাকপির এই পাকোড়াগুলো পরিবেশন করেছি টমেটো সস দিয়ে। এতে করে টক ঝাল মিষ্টির সাথে দারুণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি? ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাতে একদমই ভুলে যাবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।